আমার জীবনের মধ্যে অনেক ঘটনা হয়েছে। এক এক করিয়া 69 জন মেয়ে সন্তানকে আমি জীবন্ত মারলাম। এরপরে আমি ক্ষান্ত নাই, আমার আপন মেয়ে 10 বছরের মেয়ের আমি জীবন্ত অবস্থায় খবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ। হইয়া সমস্ত বিবরণ যে সময় দিলাম, আর কইলা ইয়া রাসূলুল্লাহ, যে সময় পাথর আমি মারলাম, পাথরটা পড়ার লগে লগে আব্বা হইয়া আসি আমার মেয়ে মারলো। এখন পর্যন্ত বোধহয় আমার খানোর মধ্যে সেই আব্বা আওয়াজটা পৌঁছে। দাহিয়া কলবে বয়ান খতরা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে আঁসু মুবারক বার হইল, পানি মুবারক বাইয়া দাঁড়ি টপ টপাইয়া পড়ে। নবী যে ফরমাইলা, হায় রে হায়, মানব জাতিকে হত্যাকাণ্ড করতে পারে মুসলমান। ওই জাতীয় সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে নাযিল করলা, ওয়ালা কিতাব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই কিতাব অবতীর্ণ করলাম যেখানের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানুষরে পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর দিকে রাখা হইব। এমন এক কোরআনে কারীম মুসলমান, যে কোরআনে কারীমের দ্বারা আমার মাকে লগে লগে মানুষের অবস্থা বদলিল, যে কোরআনে কারীমের সংস্পর্শে আমার কারণে মানুষের জীবন পাল্টিল। যে মানুষ তলোয়ার লইয়া নবীদের মাথা মুবারক খাটার লাগে রওনা দিলাইছিল, হযরত উমরের মতো হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনে কারীমের তিলাওয়াত করার লগে লগে আল্লাহর মেহেরবানি, আল্লাহর বান্দা ঈমান কবুল করলা। যেই দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল কররা, আগর রাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করলা, আল্লাহ, আয় আল্লাহ, আবু জেহেল কিবা তো উমর দুইজন থেকে একজন রে, আয় আল্লাহ ঈমানের ঘরে কবুল ফরমাও, আয় আল্লাহ, নতুবা ঈমানের তরক ইসলামের তরক্কি তো নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের আফন চাচা আবু জেহেলের শানে দোয়া কবুল হইল না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ দোয়া কবুল করলা। এই কোরআনে কারীম আল্লাহ গ্রন্থ এমন এক কিতাব, যে কিতাবের আর কোনো জাত তুলনা হইতে পারে না। আর দুনিয়ার কোনো কিতাবের মধ্যে এই জাতীয় পাওয়ার, এই জাতীয় গ্যারান্টি দিতে পারতা নাই, যে কিতাবের মধ্যে ভুল নাই আর ভুলের সন্দেহ নাই। এই জাতীয় লেখিয়া, এই জাতীয় আপনার বাক্য ব্যবহার করে রাইটার আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত ফায়দা হইতা নাই। ও কিতাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলা। একেবারে ক্রমান্বয়ে 23 বছরের ঊর্ধ্ব বলে 23 বছর সময় কোরআনে কারীম নাজিল হইল। সময় সাপেক্ষে আমার দোস্ত হল আর বুজুর্গ হল আর সাহাবায়ে কেরামে, আপনার যেসব সাহাবী হল অন্যার মাঝে লিপ্ত আসলা, মদর মাঝে ডিবাইল আসলা, আপনার দর্শনের মাঝে লিপ্ত আসলা, আপনার অন্যরা মালরে লুণ্ঠন করার লাগে লিপ্ত আসলা, কোরআনে কারীমের সংস্পর্শে আইয়া এরা নারীর আপনার জিম্মাদার বনলা, ইজ্জতের জিম্মাদার বনলা, সম্মানের জিম্মাদার বনলা। আর কোরআনে কারীমের মাধ্যমে দুনিয়া তো রঙ্গিলা আর আখিরাতও তারা রঙ্গিছে ইনশাআল্লাহ। যে সাহাবায়ে কেরাম হলের শানের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলা যে সাহাবায়ে কেরাম ও জাতীয় মানব যারার উপরে আল্লাহ তাআলা রাজি, আর তারার উপরে আল্লাহ তাআলার উপরে তারাও রাজি। এই সাহাবায়ে কেরামের জীবন অত সুন্দর হইয়া খায়রুল কুরুন কেমনে হইল? এই কোরআনে কারীমের সংস্পর্শে হওয়ার কারণে।